তাহলে আজকে আমরা সেটের বন্টন দিয়ে শুরু করি। সেটের বন্টন বিধিটি সংখ্যা ব্যতীত কিভাবে প্রমাণ করা যায়। তো সেটের বন্টন বিধি কি? বন্টন বিধির ইংরেজি হলো ডিস্ট্রিবিউটিভ ল। তো এই ডিস্ট্রিবিউটিভ ল দুই ভাবে লেখা যায়। দেখো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান কি হবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা হলো বন্টন বিধি। তো যখন শুধু বন্টন বিধি আসবে এভাবে ভাষায় অথবা ইংরেজিতে আসবে ডিস্ট্রিবিউটিভ লটি প্রমাণ করা, তখন আমাদের এটা নিজেকে লিখতে হবে, মুখস্থ লিখতে হবে। তো এটা আসলে মুখস্থ রাখা কঠিন কোনো বিষয় না। দেখো তিনটা সেট, একটা এ একটা বি আর একটা সি। আমরা প্রথমটাকে রেখে দ্বিতীয় দুইটাকে মানে পরের দুটোকে ফার্স্ট ব্র্যাকেটে নিব, এবং এখানে যদি আমরা ইউনিয়ন দেই তাহলে এখানে ইন্টারসেকশন দিব, জাস্ট এটুকুই। তো আমি এখানে ইউনিয়ন দিয়েছি প্রথমে, পরে ধারে ইন্টারসেকশন। তাহলে তুমি এখানে প্রথমে ইন্টারসেকশন যদি দাও তাহলে পরে ইউনিয়ন দিয়ে করতে পারো। তাহলে এটা সমান সমান কি হবে দেখো, এই এটার সাথে এটা একবার, তারপরে এই চিহ্নটা দিয়ে এটার সাথে এই যে সি একবার, তার মানে এ ইউনিয়নের সাথে বি একবার, এই ইন্টারসেকশন চিহ্ন দিয়ে এ ইউনিয়নের সাথে সি একবার। এটা মনে রাখা খুব কঠিন কিছু না, খুবই সহজ বিষয়। তাহলে দ্বিতীয়টা কি, মানে উল্টাটা। ওই যে বললাম যে এ বি সি তিনটা সেট, তাহলে আমি এখানে এর আগে ইউনিয়ন ব্যবহার করছি, এবার এখানে ইন্টারসেকশন ব্যবহার করি। তাহলে এখানে কি হবে, এখানে হবে ইউনিয়ন সমান সমান কি হবে, তাহলে দেখো যে এই যে এটার সাথে বি একবার আবার এটার সাথে সি একবার, তাহলে এ ইন্টারসেকশন বি আর এখানে কি চিহ্ন আছে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটাই হলো বন্টন বিধি। তো বন্টন বিধি আমরা এটা প্রমাণ করতে পারি, এটাও প্রমাণ করতে পারি। তো আসে সাধারণত 4 অথবা 5 নম্বরের জন্য। তো যদি কখনো 10 নম্বরের জন্য আসে তাহলে দুটোই প্রমাণ করে দেখাবো, আর যদি 4 বা 5 নম্বরের জন্য আসে তাহলে যে কোনো একটা প্রমাণ করে দেখাবো। আবার কখনো শুধুমাত্র এটাই আসে পরীক্ষায়, যেটা দেওয়া থাকবে এটি প্রমাণ করো, অথবা এটা দেওয়া থাকবে বলবে যে এটি প্রমাণ করো। যে কোনো ভাবে থাকতে পারে, শুধু এটা থাকতে পারে প্রমাণ করতে, এটা বলা থাকতে পারে যে প্রমাণ করো, অথবা ডিস্ট্রিবিউটিভ লটি প্রমাণ করো বা বন্টন বিধিটি প্রমাণ করো। তাহলে গত দিনের মতো প্রথমে আমরা কি করব, যে 1 নম্বরটা প্রমাণ করছি যদি শুরু করি, তাহলে 1 নম্বরটা শুরু করি, এখান থেকে শুরু করি। এই 1 নম্বর শুরু করব, কি দেওয়া আছে কি যে এ ইউনিয়ন, অথবা আমরা লিখবো যে আমরা জানি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান কি হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তাহলে এই জন্য কি করতে হবে, ধরে নিতে হবে, মানে মনে করি এই বাম পক্ষ যে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর একটি উপাদান, এর একটি উপাদান হলো x। তাহলে এই যে পুরো সেটটা, এটার একটা উপাদান হলো x। তাহলে অতএব কি লিখবো, x এলিমেন্ট অফ a ইউনিয়ন b ইন্টারসেকশন c। তাহলে এটাকে বলে এলিমেন্ট অথবা এপসাইলন। তো তুমি এলিমেন্টও বলতে পারো, এপসাইলনও বলতে পারো, তবে এখানে যেহেতু সেটের উপাদানের কথা বলা হচ্ছে তাই আমরা এটাকে এলিমেন্ট বলবো। এরপরে দ্বিতীয় লাইন বা কি করব, কতদিনের মতোই, আচ্ছা এটা চিহ্ন বেশি হয়ে গেছে, তাহলে এই যে এলিমেন্ট দিয়ে এটাকে ভাঙাবো। তাহলে ফার্স্ট টাইম কি হবে, যে দেখো x এলিমেন্ট অফ a, এখানে কি চিহ্ন আছে ইউনিয়ন, ইউনিয়নের জন্য কি হয় অথবা, তাহলে x এলিমেন্ট অফ এটা x এলিমেন্ট অফ b ইন্টারসেকশন c। তো কিভাবে ভাঙালাম দেখো, এখানে কিন্তু দুটো রাশি, এটা একটা আর এটা একটা, তাই x এলিমেন্ট অফ a একবার লিখলাম, এখানে ইউনিয়ন আছে তাই অথবা x এলিমেন্ট অফ এই b ইন্টারসেকশন c লিখলাম। এবার দ্বিতীয়ত কাজ হলো দেখো, এগুলো খুবই সহজ বিষয়, জাস্ট ভাঙানো আর কমন নেওয়া এটুকু। তাহলে এবার এটাকে ভাঙাবো, তাহলে এটা যেহেতু ব্র্যাকেটে আছে তাই ভাঙানোর পরে যেটা থাকবে সেটা আমরা ব্র্যাকেটে লিখবো। তাহলে কি x এলিমেন্ট অফ b একবার, x এলিমেন্ট অফ c একবার, তাহলে x এলিমেন্ট অফ b চিহ্ন কি ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জন্য কি হবে এবং x এলিমেন্ট অফ c। এখন দেখো, এখন আসলে কিভাবে লিখবো, তো এই x এলিমেন্ট a এর অথবা b ও লিখতে পারি এবং এই a এর অথবা c ও লিখতে পারি। তো বিষয়টা হলো এরকম যে ধরো x এর অথবা y এবং z যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, x অথবা y
x অথবা z এরকম আকারে লিখতে পারবো। তাহলে আমাদের উদ্দেশ্য হলো এই বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করা। তো তুমি যদি কখনো ভুলে যাও যে এরপরে আমি আসলে কি লিখবো, কার সাথে কাকে লিখবো, তাহলে যেটা প্রমাণ করতে চাচ্ছ তুমি সেটার দিকে তাকাবা। সেইটাকে যদি ভেঙে ভেঙে লিখো তাহলে এই লাইনটা পেয়ে যাবো। আমি আগে এখানে বোঝাই, দেখো যে x এলিমেন্ট a অথবা এটার সাথে আমরা এটাকে একবার নিতে পারবো, এটার সাথে এটাকে একবার নিব। তাহলে কি লিখবো, x এলিমেন্ট অফ a অথবা x এলিমেন্ট অফ b, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে x এলিমেন্ট অফ a অথবা সাথে এই যে এটা, আর মাঝখানে তাহলে কি চিহ্ন হবে, মাঝখানে হবে যে এই চিহ্নটা, এবং তাহলে x এলিমেন্ট অফ a অথবা x এলিমেন্ট অফ c। তাই এখন একটু আগে বললাম যে এই যে এই লাইন থেকে যে এই লাইনটা সাজাবো, এটা কিভাবে, যেহেতু a এর অথবা b এবং c, তাই a এর অথবা b একবার এবং a এর অথবা c একবার আমরা লিখতে পারবো। সেটাই লিখছি যে a এর অথবা b, এখানে এবং চিহ্ন আছে এবং রয়ে গেছে, তাহলে a এর অথবা c। আচ্ছা, তো এটা মনে করো ভুলে গেছো, তাহলে কি করবে তুমি, এই লাইন থেকে এই লাইন আনার জন্য এই যে এটার দিকে তাকাও। তাহলে এটার দিকে তাকাইলে এখানে প্রত্যেকটা লাইন চলে আসবে যে x এলিমেন্ট অফ a ইউনিয়নের জন্য অথবা x এলিমেন্ট অফ b, ব্র্যাকেট ক্লোজ আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টারসেকশনের জন্য এবং x এলিমেন্ট অফ a ইউনিয়ন আছে তাহলে অথবা x এলিমেন্ট অফ c। অর্থাৎ এই লাইনটা ভাঙাই লিখলে এখানে তুমি সেটা পেয়ে যাও। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা থেকে এটা প্রমাণ করা। এখন দেখো এই যে দুটো আছে, এই দুটো থেকে আমরা এবার x এলিমেন্ট কমন নিয়ে নেব। তাহলে x এলিমেন্ট যদি কমন নিয়ে নেই তাহলে এখান থেকে কি থাকবে, a, আর এটা কি অথবা, তাহলে অথবার জন্য কি ইউনিয়ন x এলিমেন্ট অফ b, এখানে এবং আছে থেকে যাক। এবার এটা কাজ করি, তাহলে এখান থেকে কি x এলিমেন্ট কমন নেব, তাহলে কি হবে, এখানে কি থাকবে a, এখানে কি আছে অথবা, অথবার জন্য ইউনিয়ন, এখানে আছে কি c। তাহলে দেখো এখান থেকে x এলিমেন্ট কমন নিলাম, a ইউনিয়ন b হলো, এবং এখান থেকে x এলিমেন্ট কমন নিলাম, a ইউনিয়ন c হলো, অথবার জন্য ইউনিয়ন। এখন দেখো দুটো রাশি থাকলো, এটা পুরোটা একটা রাশি, এটা একটা রাশি। এখন এই দুটো থেকে যদি আমরা আবার x এলিমেন্টে কমন নেই, তো কমন নেওয়াটা আসলে বোঝার জন্য বলতেছি, নিলে বুঝতে সুবিধা হয়। তাহলে কি থাকবে, এখানে x এলিমেন্ট যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে, a ইউনিয়ন b, এখানে কি আছে এবং, এবং এর জন্য ইন্টারসেকশন, এখান থেকে x এলিমেন্ট চলে গেলে কি থাকবে, a ইউনিয়ন c। তাহলে দেখো আমরা এই যে বাম পক্ষ দিয়ে শুরু করছিলাম, এই যে ডান পক্ষ চলে আসছে কি, a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। তাহলে আমরা কি লিখতে পারি, যে a ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান সমান a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c প্রমাণিত। অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। বুঝছো কিনা জানাও দ্রুত। আচ্ছা, এখন বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, এবার আমার ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে হবে। কিভাবে, গতদিন মর্গান ল যেভাবে করছিলাম ঠিক একই ভাবে। এবার আমার কি ধরতে হবে, এই ডান পক্ষটাকে ধরে নিতে হবে, লিখতে হবে যে এর একটি উপাদান হলো x এর জায়গায় লিখবো y। তাহলে x এর জায়গায় যদি y লিখি তাহলে এই যে দেখো এটা হবে প্রথম লাইন, শুধু x এর জায়গায় y হবে, তাহলে এটা হবে দ্বিতীয় লাইন, x এর জায়গায় শুধু y হবে, এটা তৃতীয় লাইন হবে, x এর জায়গায় শুধু y লিখবো, এটা চতুর্থ লাইন হবে, x এর জায়গায় শুধু y লিখবো, এবং এটা হবে পঞ্চম লাইন, x এর জায়গায় শুধু y লিখবো। তাহলে এটা হবে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম লাইন, আর এটা হবে সর্বশেষ লাইন। তার মানে ডান বাম পক্ষটা প্রমাণিত হয়ে যাবে, তখন ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণিত হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এবার আমরা এই বাম পক্ষ থেকে ডান পক্ষ করলাম, ডান পক্ষ থেকে বাম পক্ষটা করব। যে কোনো একটা করতে পারলে অপরটা করা যায় খুব সহজেই। তাহলে আমি এবার তোমাদেরকে করে দিই বোঝার জন্য, যে কিভাবে ভাঙাচ্ছি, কিভাবে কমন নিচ্ছি, এভাবে এটা বোঝার জন্য করে দিই। তাহলে আমরা কি লিখবো এবার, আবারও ধরি বা মনে করি, এই যে ডান পক্ষ, তাহলে a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, এর একটি উপাদান হলো কি y। তাহলে কি লিখতে পারবো, অতএব y এলিমেন্ট অফ এটা,
A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C, বা এই ভাঙাবো একবার এটাকে আর একবার এটাকে, তাহলে কি লিখতে পারবো y এলিমেন্ট অফ A ইউনিয়ন B, এটা কি ইন্টারসেকশন, তাহলে এর জন্য কি লিখবো এবং y এলিমেন্ট অফ এটা y এলিমেন্ট অফ A ইউনিয়ন C, তাহলে প্রথমত কি এইটা আর এটা রাশি ছিল, এটার জন্য এবং হলো, তাহলে এই দুটাকে ভাঙাইলাম, এবার এটাকেও ভাঙাবো এটাকেও ভাঙাবো, তাহলে কি হবে, তাহলে এটা যেহেতু ব্র্যাকেটে ছিল ভাঙানোর পরে ব্র্যাকেটে রাখি, তাহলে y এলিমেন্ট অফ A ইউনিয়নের জন্য অথবা y এলিমেন্ট অফ B, অর্থাৎ y এর সাথে A একবার y এর সাথে B একবার, ব্র্যাকেট ক্লোজ, এখানে এবং আছে এবং থেকে যাক, এবার এখানে ভাঙাবো, এটা ব্র্যাকেটে ছিল ব্র্যাকেটে রাখবো, তো y এলিমেন্ট অফ কি হবে A ইউনিয়ন আছে, ইউনিয়নের জন্য কি হবে অথবা y এলিমেন্ট অফ C। আচ্ছা এখন দেখো, এখন আসলে সাজাবে কিভাবে বুঝতে পারতেছো না, কারণ এটা থেকে আমার এই বাম পক্ষটা এবার প্রমাণ করতে হবে, কারণ আমি ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে চাচ্ছি, তাহলে এর পরের লাইন আসলে কি হবে, তাহলে তোমার এখানে কি ভাঙানো শেষ হয়ে গেছে, তাহলে এবার কি কমন নিয়ে নিয়ে ছোট করা লাগবে, তাহলে কি করতে হবে যে তোমাকে এটা থেকে যেহেতু এটা প্রমাণ করতে হবে, এটা যেহেতু তোমার ভাঙানো কাজ শেষ, এবার এটা দেখে দেখে সাজায় লিখো, তাহলে এখানে কি আছে A আছে, তাহলে কি লিখবো y এলিমেন্ট অফ A, এখানে কি চিহ্ন আছে ইউনিয়ন, তার মানে কি হবে অথবা, এরপরে কি আছে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট, তাহলে এটাতে কি লিখবো y এলিমেন্ট অফ B, এখানে চিহ্ন কি ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জন্য কি লিখবো এবং কি আছে C, তাহলে কি হবে y এলিমেন্ট অফ C, তাহলে দেখো ভাঙানো হয়ে গেছে। তাও এটা আসলে কিভাবে আসবে দেখো y এলিমেন্ট অফ A অথবা এখানেও আছে, y এলিমেন্ট অফ A অথবা এখানেও আছে, তাহলে আমরা যদি y এলিমেন্ট অফ A নিয়ে নিই অথবা সহ, তাহলে কি থাকবে y এলিমেন্ট অফ B এবং y এলিমেন্ট অফ C, তো A এর অথবা হিসেবে B লেখা যায়, আবার A এর অথবা হিসেবে C লেখা যায়, তাহলে আমরা কি লিখতে পারবো A এর অথবা হিসেবে B এবং C, ভাষা কত ভালো এই, তো এবার আমরা কি করব y এলিমেন্ট অফ A অথবা এটাকে রেখে দিই, এখান থেকে কমন নিই ফার্স্টে, তাহলে কি y এলিমেন্ট অফ কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে এখানে B আর এবং এর জন্য কি ইন্টারসেকশন আর এখানে থাকবে C, তাহলে এখন দুটো রাশি থাকবে এটা একটা এটা একটা, আবারও কি y এলিমেন্ট কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে A আর এখানে কি আছে অথবা, অথবার জন্য কি ইউনিয়ন, আর এখানে থাকবে যে y এলিমেন্ট কমন চলে গেল, তাহলে B ইন্টারসেকশন C, তাহলে দেখো এই ডান পক্ষ থেকে আমাদের এই বাম পক্ষ চলে আসছে, তাহলে কি লিখবো অতএব A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C, সেটের সমান সমান এটা, এটা সমান সমান বলে না, এটাকে বলে অপ্রকৃত সাবসেট, তাহলে কি হলো A ইউনিয়ন B ইন্টারসেকশন C, এই হয়ে গেল প্রমাণ। ঠিক একইভাবে এই 2 নাম্বার এটা তোমরা বাসায় করবা নিজেরাই, তো গতদিনও কিন্তু করতে দিছিলাম, তোমরা কিন্তু কেউ হলো যে করে দেখাওনি, একজনও করে দেখাওনি, আজকে অবশ্যই এটা করবা, করে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবা, খাতার ছবি তুলে দিয়ে রাখবা, তাহলে মুছে দিলাম এটা। আচ্ছা এই রাশিটাই অর্থাৎ এই বন্টন বিধিটাই এবার আমাদের সংখ্যা দিয়ে আসতে পারে, তো সংখ্যা দিয়ে কিভাবে আসবে, তখন তোমার কতগুলো সেট দেওয়া থাকবে, প্রথমত হলো যে সার্বিক সেট দেওয়া থাকবে, যে সার্বিক সেট u সমান সমান a b c d e এবং f, এটা হলো সার্বিক সেট, এরপরে তোমার দেওয়া থাকলো যে a ইকুয়াল a b এবং c, b ইকুয়াল দেওয়া থাকবে b c d, আর c ইকুয়াল d e আর f, এগুলো দেওয়া থাকলো, তোমাকে বলবে যে বন্টন বিধিটি প্রমাণ করো, অথবা এইটা এবং এটা দেওয়া থাকবে এই দুটো প্রমাণ করো, তো যদি এই দুটো দেওয়া থাকে তাহলে তো সরাসরি এই দুটোই প্রমাণ করব, আর যদি এই দুটো দেওয়া না থাকে, যদি বলা থাকে বন্টন বিধি প্রমাণ করো, তাহলে আমরা এটা লিখবো, লিখে তারপর এটা প্রমাণ করব। তাহলে শুরুতে কি লিখবো, যে এগুলো আমাদের কি দেওয়া আছে অঙ্কে, আমরা যখন অঙ্ক শুরু করবো এগুলো দেওয়া আছে, তাহলে বন্টন বিধি আমরা কি জানি, তাহলে শুরুতেই বন্টন বিধিটা লিখতে হবে,
যে বন্টন বিধি। তাহলে বন্টন বিধি আমরা কি জানি, এই যে এটা, তাহলে এক নম্বরটা লিখলাম প্রথমত যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা বাম পক্ষটা প্রমাণ করব। তো বাম পক্ষে কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে ফার্স্ট টাইম আমাদেরকে এটা বের করতে হবে, এই রাশিটা বের করব। তাহলে প্রথমে এই রাশিটা বের করি যে বি ইন্টারসেকশন সি, এটা বের করব। তাহলে কি হবে, বি এর মান বসাবো, বি এর মান কি বি সি ডি ইন্টারসেকশন সি, সি এর মান কত ডি ই আর এফ। এর কি আছে বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন বা এটাকে বলা হয় সেট সেট। তো এই ইন্টারসেকশন বা সেট সেট এই চিহ্ন যদি থাকে তাহলে কি হয়, দুই সেটের মধ্যে যে উপাদানগুলো কমন, অর্থাৎ দুই সেটে যে উপাদানগুলো আছে শুধু সেই উপাদানগুলো অ্যানসার হবে। তাহলে এখানে দেখো, এখানে ডি আছে আর এখানে ডি আছে, ইএফ এখানে আছে ইএফ এখানে নাই, বিসি এখানে আছে বিসি আবার এখানে নাই। তাহলে মিল আছে কোনটা, একমাত্র উপাদান ডি মিল আছে। তাহলে এই বি ইন্টারসেকশন সি এর মান হবে শুধুমাত্র ডি। তাহলে আমরা এটা নির্ণয় করলাম। তাহলে এবার পুরো বাম পক্ষটা কি হবে, অতএব তাহলে পুরো বাম পক্ষটা লিখি। তাহলে বাম পক্ষটা কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ এর মান কত বসাই, এ এর মান হলো এ বি আর সি, এখানে কি চিহ্ন আছে ইউনিয়ন। এই যে বি ইন্টারসেকশন সি এটার মান আমরা কত পাইছি, এই যে এটা ডি, এটা বসাইলাম। কারণ এই ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হলো দুই সেটের উপাদানগুলো একত্র করা। ইউনিয়ন মানে হলো দুই সেটের উপাদানগুলোকে একত্র করা। তবে একটা উপাদান দুইবার লেখা যাবে না। কোনো একটা উপাদান যদি এখানেও থাকে এখানেও থাকে তাহলে সেই উপাদানটা দুইবার লেখা যাবে না, সেই উপাদানটা শুধুমাত্র একবারই লিখতে হবে, মনে রাখতে হবে। তাহলে এ বি যদি এই দুই সেটের উপাদান একত্র করি তাহলে কি হবে, এ বি সি আর ডি। এটা হলো আমাদের বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ করব। তাহলে আবার ডান পক্ষে প্রথমে কি এটা আছে, তারপর এটা আছে, তাহলে প্রথমে এটা নির্ণয় করব, তারপর এটা নির্ণয় করব, তারপরে পুরোটা নির্ণয় করব। এইটা কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি নির্ণয় করি প্রথমত। তাহলে এ এর মান কত, এ বি আর সি ইউনিয়ন বি এর মান কত বি সি আর ডি। তাহলে কি হবে, এই দুই সেটের উপাদান, এই যে ইউনিয়ন, ইউনিয়ন মানে কি দুই সেটের উপাদান একত্র করা। তাহলে কি হবে, এ বি সি ডি। এখন তোমরা মনে করতে পারো এখানে আছে তিনটা এখানে আছে তিনটা, তাহলে তো ছয়টা উপাদান হওয়ার কথা, এ বি সি ডি চারটা হলো কেন? তাহলে চারটা হওয়ার কারণ হলো যে একটা উপাদান দুইবার লেখা যাবে না। কেন, বি এখানে আছে বি এখানে আছে, তাহলে বি মাত্র একবার লিখতে হবে, সি এখানে আছে সি এখানে আছে, সি অনলি একবার হবে। অর্থাৎ যে উপাদানগুলো দুই জায়গায় আছে ওই উপাদানটা কখনো দুইবার লেখা যাবে না, একটা উপাদান কেবলমাত্র একবারই ব্যবহার করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি পাইলাম। এবার আমরা কি এটা নির্ণয় করব, এটা কি এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি করি, এর মান কত দেওয়া আছে, এ বি সি ইউনিয়ন সি এর মান কি দেওয়া আছে, সি এর মান হলো ডি ই এফ, ডি ই এফ। তাহলে দেখি এই দুই সেটের উপাদান, এই যে ইউনিয়ন, ইউনিয়ন মানে কি দুই সেটের উপাদান একত্র করা। তাহলে এটা আমি এটা একত্র করব, তাহলে কি কি হবে, এ বি সি ডি ই এবং এফ, এই দুই সেটের উপাদান একত্র করলাম। এবার আমার পুরোটা করতে হবে। পুরোটা কি ডান পক্ষ, তাহলে ডান পক্ষ লিখি। তাহলে ডান পক্ষ কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা মান কত, এটা আমরা পেয়েছি এখানে, লিখে ফেলি এ বি সি আর ডি, মাঝখানে হলো এই চিহ্ন হলো ইন্টারসেকশন। এটার মান কত, এটা মানে যেটা পুরোটা পাইলাম, এ বি সি ডি ই এবং এফ। এখন কথা হচ্ছে যে এইটা এটা মাঝখানে কি চিহ্ন আছে, ইন্টারসেকশন মানে সেট সেট। এটা মানে কি বুঝি আমরা, দুই সেটে যে সংখ্যাগুলো থাকবে দুটোর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে মিল থাকবে শুধুমাত্র সেই সংখ্যাগুলো হবে। তাহলে কি কি মিল আছে, এ বি সি ডি, এ বি সি ডি এই চারটা মিল আছে। তাহলে হবে এ বি সি আর ডি। এখন দেখো তো আমার বাম পক্ষ কি ছিল, এ বি সি ডি, আর ডান পক্ষ কি আসছে এ বি সি ডি। অতএব
বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। যদি প্রমাণ করো বলা থাকে তাহলে লিখবো প্রুফ, আর যদি বলে যে দেখাও যে তাহলে লিখবো শুড। শুড বা শোড বলে আসলে SHOWED, আমরা অনেক সময় লিখি SHOULD, ওই শুড না, এটা হলো শোড, মানে দেখানো হলো, শোয়েড। তো সংক্ষেপে উচ্চারণ হলো শুড। এই হলো আমাদের বন্টন বিধির প্রথমটা প্রমাণ হয়ে গেল, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ঠিক একই ভাবে আমাদের এই দ্বিতীয় বিধিটা প্রমাণ করতে হবে। তো আমরা পারবো না সবাই? এই দ্বিতীয় বিধিটা বাসায় প্র্যাকটিস করবা, নিজে নিজেই বুঝতে পারবা। যদি বাম পক্ষ আর ডান পক্ষ সমান আসে তাহলে তোমার অঙ্ক হয়েছে, আর যদি বাম পক্ষ ডান পক্ষ সমান না আসে তাহলে তুমি অঙ্ক ভুল করছো, কোথাও না কোথাও ভুল করতেছো। তাহলে যতক্ষণ পর্যন্ত তোমার বাম পক্ষ ডান পক্ষ সমান না আসবে ততক্ষণ পর্যন্ত অঙ্ক চেক করতে থাকবে যে কোথাও না কোথাও নিশ্চিত ভুল হয়েছে। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করবা। মুছে দিলাম। ওকে, এবার দেখো, এগুলো তথ্য দিয়েই থাকতে পারে তোমার, এই সব তথ্য দিয়েই থাকবে। তোমাকে বলবে মর্গানের বিধিটি প্রমাণ করো, মর্গানস ল প্রমাণ করো, এই তথ্য দিয়েই দেওয়া থাকবে। মর্গানের বিধিটি প্রমাণ করো। তাহলে মর্গানের বিধিটা কি? মর্গানের বিধি ছিল যে এই যে এ ইউনিয়ন বি এর উপরে পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এটা হলো মর্গানের বিধি। উল্টাটা কি? দ্বিতীয়টা কি? এখানে এবার ইন্টারসেকশন দিব, এটার উপর পূরক, এখানে এ পূরক, এখানে এখন ইউনিয়ন হয়ে যাবে, এ পূরক ইউনিয়ন বি পূরক। আচ্ছা, তাহলে এখন দেখো, এ একটা সেট দেওয়া আছে মনে করি, যেমন এখানে এ সেট দেওয়া আছে, কি দেওয়া আছে? এ বি এবং সি। তোমাকে বলছে যে এ এর পূরক সেট কি হবে। এ এর পূরক সেটকে এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, অনেক সময় এ সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ একটা সেট, এর পূরক সেট কি হবে? তাহলে এ সেটের পূরক সেট এ প্রাইম সমান সমান কিভাবে নির্ণয় করতে হয়? সার্বিক সেট থেকে এই এ সেটকে বাদ দিতে হয়, এটা হলো সেটের বাদ সেট। তার মানে সার্বিক সেট থেকে এ সেটকে যদি বাদ দিয়ে দেই তাহলে বাকি যেগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হবে তার পূরক সেট। সেটা কি রকম? এখন দেখো, এ সেটের পূরক সেট এ প্রাইম সমান সমান তাহলে কি হবে? ইউ বা এ। এখানে ইউ কত দেওয়া আছে? ইউ দেওয়া আছে এ বি সি ডি ই থেকে এফ পর্যন্ত, বা কত? এ এ বি সি। এখন দেখো, এই যে সার্বিক সেট থেকে অর্থাৎ ইউ থেকে এ সেটকে বাদ দেব, বাদ মানে কি? এ বি সি এখানে যদি থাকে তাহলে এ বি সি এগুলো বাদ, বাদ দিয়ে এইখানে যে উপাদানগুলো থাকবে শুধু সেগুলো হবে। তাহলে এখানে কি কি থাকলো? ডি ই আর এফ। তাহলে এ সেট ছিল এ বি সি, এর পূরক সেট হলো ডি ই এফ। তাহলে যে কোনো সেটের পূরক সেট কিভাবে নির্ণয় করব? সার্বিক সেট থেকে ওই সেটকে বাদ দিব। বাদ কিভাবে দিব? সার্বিক সেটের সাথে এই সেটের যে উপাদানগুলো মিলবে সেগুলো বাদ দিয়ে এখানে যে উপাদানগুলো থাকবে শুধু সেগুলো হবে। এখন এখানে আরেকটা সংখ্যা যদি বেশি থাকতো, ধরো এখানে জি আছে, এখানে কিন্তু জি নাই, এটা সেট বাদ মানে এখানকার সব উপাদানগুলাই বাদ যাবে, যেগুলো মিল আছে এটার সাথে সেগুলো বাদ, যেগুলো মিল নাই ওইগুলো বাদ। এই সেটটাতে বাদ দেওয়ার পরে এই সেটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে শুধুমাত্র সেগুলো উত্তর হবে। আমি এই সেটে কি কি থাকতেছে? ডি ই আর এফ, শুধু এই তিনটাই অ্যানসার হবে। বুঝা গেছে? ঠিকভাবে তুমি যদি এখন বি এর পূরক সেট নির্ণয় করতে চাও তাহলে কি হবে? তো দেখে দেখে আমরা বলতে পারবো, এই সার্বিক সেট থেকে বি সেটকে বাদ দিতে হবে। তো বি সেটের উপাদানগুলো কি কি? বি সি ডি। তাহলে এখান থেকে বি সি আর ডি বাদ যাবে, তাহলে থাকবে কি কি? এ ই আর এফ। তার মানে বি পূরক সমান সমান আমরা কি লিখতে পারবো? এ ই এফ। ঠিক একই ভাবে তাহলে সি এর পূরক সেট কি লিখতে পারবো? এই সার্বিক সেট থেকে সি কে বাদ দিতে হবে, তাহলে সার্বিক সেট সি এর উপাদান কি কি? ডি ই এফ। এই সার্বিক সেট থেকে যদি সি এর উপাদানগুলো বাদ দেই, ডি ই এফ যদি বাদ দেই তাহলে কি থাকবে? এ বি আর সি। তাহলে সি এর পূরক সেট কি হবে? এ বি আর সি। এই পারা যাবে? এবার আমরা পূরক সেট নির্ণয় করা শিখে গেছি, এবার আমরা মর্গানের বিধিটা প্রমাণ করি। এগুলো খুব সহজ জিনিস, এগুলো রিভিউ করছে
তো প্রথমত আমরা 1 নম্বরটা প্রমাণ করি। তাহলে শুরুতেই আমাদের এগুলো দেওয়া আছে দিয়ে তুলতে হবে। তোলার পরে আমরা এই 1 নম্বরটা লিখব কি, a ইউনিয়ন b এর পূরক সমান সমান a পূরক ইন্টারসেকশন b পূরক। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, বাম পক্ষ করতে হবে। তো বাম পক্ষ করার জন্য কি করতে হবে, ব্র্যাকেটের ভেতরে যেটা আছে অর্থাৎ a ইউনিয়ন b এটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি নির্ণয় করব, a ইউনিয়ন b। তাহলে a এর মান কত, a b c ইউনিয়ন b এর মান কত, b c আর d। তাহলে a b c আর b c d এই দুটো কি ইউনিয়ন। তাহলে ইউনিয়ন মানে কি একত্র করা। তাহলে একত্র করলে কি হবে, এই দুই সেটের উপাদান একত্র করব, a b c আর d হবে। কেন b c এখানে আছে, b c এখানে আছে, দুইবার নেওয়া যাবে না, শুধু একবার ব্যবহার করতে হবে। এরপরে আমরা বাম পক্ষ নির্ণয় করি। তার বাম পক্ষ কি দেওয়া আছে, a ইউনিয়ন b এর উপরে পূরক দেওয়া আছে, অর্থাৎ এই যে a ইউনিয়ন b এর উপরে পূরক দেওয়া আছে। তাহলে এটা কি পূরক সেট, a ইউনিয়ন b এর পূরক সেট। তাহলে যে কোনো কিছুর পূরক সেট যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হয়, সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হয়। তার মানে এই সম্পূর্ণটার আমরা পূরক সেট নির্ণয় করতে চাচ্ছি, তাহলে কি হবে, সার্বিক সেট ইউ থেকে এই সম্পূর্ণটাকে বাদ দিতে হবে, অর্থাৎ সার্বিক সেট মাইনাস a ইউনিয়ন b। এই যে এই পুরোটা এইটার আমরা পূরক সেট নির্ণয় করতে চাচ্ছি, a ইউনিয়ন b এর পূরক সেট নির্ণয় করতে চাচ্ছি। তাহলে কি হবে, সার্বিক সেট থেকে এই যে a ইউনিয়ন b বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেটের মানগুলো কি কি, a b c d e আর f বাদ a ইউনিয়ন b। a ইউনিয়ন b এর মান আমরা কত পাইলাম, এই যে এখানে পাইছি যেটা লিখে রাখছি, কি কি a b c আর d। তাহলে দেখো এটা থেকে এটা বাদ, তাহলে a b c d এটা বাদ দিতে হবে। এখানে আছে কিনা আমরা দেখি, a b c d আছে, তাহলে এই চারটা বাদ দিয়ে থাকবে কি e আর f। তাহলে অ্যানসার হবে e আর হলো f, এই হবে অ্যানসার। তো এটা গেল বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষ করব। তাহলে ডান পক্ষে কি কি রাশি আছে, a পূরক আর b পূরকের ইন্টারসেকশন। তাহলে ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, a পূরক সেট নির্ণয় করতে হবে। তাহলে a পূরক সমান সমান আমরা কি জানি, u বাদ a। তাহলে u এর মান কি কি, a b c আর কি d e f বা a। a বলতে a b c। তাহলে a b c বাদ যদি দেই, a b c বাদ যদি দেই তাহলে কি হবে, d e f। তাহলে কি কি থাকলো, d e আর f থাকলো। a পূরক পাইলাম। এবার আমরা কি নির্ণয় করব, b পূরক নির্ণয় করব। তাহলে b পূরক সমান সমান কি, u বাদ b। তাহলে u কত, a b c d e এবং f বাদ কত b। b এর মান কি কি, এই যে b c d, b c আর d। তাহলে এটা থেকে যদি এগুলো বাদ দেই তাহলে থাকবে কি, এই যে b c d বাদ, তাহলে কি থাকবে a e আর f। এখন এই a পূরক আর এই যে b পূরক এর কি আছে, ইন্টারসেকশন। তাহলে অতএব ডান পক্ষ কি দেওয়া আছে, a পূরক ইন্টারসেকশন b পূরক। তাহলে a পূরকের মান কত পাইলাম আমরা, এই যে এটা d e f, এটা a পূরকের মান পাইলাম। তাহলে লিখি d e f ইন্টারসেকশন b পূরকের মান কি পাইলাম, a e f। তাহলে এখন দেখো এই দুটোর মধ্যে কি চিহ্ন আছে, ইন্টারসেকশন মানে কি এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে, দুই সেটে মিল থাকতে হবে, সেই উপাদানগুলো হবে। কি কি মিল আছে, e আর f মিল আছে। তাহলে এই যে e আর f মিল। তাহলে দেখো তো আমাদের বাম পক্ষ আমরা কত পাইছিলাম, e f পাইছি। ডান পক্ষ কত পাইলাম, ডান পক্ষ e f পাইলাম। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এটা ছিল মর্গানস ল। তাহলে এই মর্গানের 1 নম্বর বিধিটা আমরা করলাম। তোমরা বাসায় নিজে নিজে 2 নম্বরটা করবা, করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি দিয়ে দিবা। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি দাও তাহলে কোথায় ভুল হয়েছে আমি সাথে সাথে তোমাদের রিপ্লাই দিয়ে দিব। তবে অবশ্যই বাসায় করবা, করে ছবি পাঠাবা। এই 2 নম্বরটা বাসায় প্র্যাকটিস করবা। তো এগুলো যেহেতু প্রমাণ করার একটা সুবিধা হলো
যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান আসবে। তো যদি সমান আসে তাহলে প্রমাণ হলো, তার মানে অঙ্কটা হয়েছে। আর যদি তোমার সমান না আসে, যদি প্রমাণ না হয়, তার মানে তোমার অঙ্কটা কোথাও ভুল হচ্ছে। তাহলে প্রমাণ আসলে সুবিধা হলো যে অঙ্কের উত্তর যে হচ্ছে এটা তুমি বুঝতে পারো, তার মানে অঙ্ক রাইট আছে, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়ে গেলে। আর প্রমাণ না হলে বুঝতে পারতেছো যে অঙ্ক তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে। তো এই ছিল মর্গানস ল। এই মর্গান ল দ্বিতীয় অংশটা অবশ্যই সবাই বাসায় করবে। আচ্ছা, তাহলে কার্তেশীয় গুণক শিখি। হ্যাঁ, ধরো এ একটা সেট দেওয়া আছে যে এ এবং বি, বি একটা সেট দেওয়া আছে সি ডি, সি একটা সেট এম এবং এন দেওয়া আছে। তোমাকে কি নির্ণয় করতে বলবে? এ ক্রস বি ইউনিয়ন সি, এক নাম্বার। দুই নাম্বার কি বলতে পারে? যে এ ক্রস বি ইন্টারসেকশন সি। তিন নম্বর এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, অথবা এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এরকম নির্ণয় করতে বলবে। অথবা এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এরকম প্রমাণ করতে বলবে। তো আমরা যদি কার্তেশীয় গুণন জানা থাকে তাহলে আমরা অবশ্যই অনায়াসে প্রমাণগুলো করতে পারবো। তাহলে এই চারটা যদি আমরা শিখি তাহলে প্রমাণগুলো আমরা ইজিলি করতে পারবো, প্রমাণগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে প্রথমত আমরা এই এক নম্বর নির্ণয় করি। তাহলে এক নম্বর নির্ণয় করার জন্য এটা হলো কার্তেশীয় গুণক, আর এটা তো সাধারণ সেট বি ইউনিয়ন সি, এটা তো আমরা জানি। তাহলে এগুলো আমাদের দেওয়া আছে, প্রথমত আমরা খুঁজবো যে এগুলো দেওয়া আছে। অতএব বি ইউনিয়ন সি নির্ণয় করব। তাহলে বি কত? বি হলো সি ডি, আর ইউনিয়ন কি দেওয়া আছে? বি ইউনিয়ন সি, বি এর মান হলো এটা, সি এর মান হলো এটা, কত? এম আর এন। তাহলে বি ইউনিয়ন সি করি, তাহলে কি কি পাবো? সি ডি এম আর এন। এরপরে এ এর সাথে আমাদের এই যে গুণক করতে হচ্ছে, তাহলে অতএব আমরা কি নির্ণয় করব? এ ক্রস বি ইউনিয়ন সি সমান সমান মান বসাবো। এ এর মান কি? এ এর মান হলো এ বি ক্রস এই বি ইউনিয়ন সি এর মান কি পাইছি আমরা? এই যে এটা করব সি বি এম আর এন। এখন কার্তেশীয় গুণক আসলে কি? এটা তো আমরা এমনিতেই নির্ণয় করতে পারি, এই গুণকের হলো কাজ, এটাই আমাদের শেখার বিষয়। এই গুণক মানে আসলে গুণ করার মধ্যে, এর মানে হচ্ছে এই যে এই এ এর সাথে সি একবার, বি একবার, এম একবার, এন একবার, আবার এই বি এর সাথে সি একবার, বি একবার, এম একবার, এন একবার, অর্থাৎ এখানকার প্রত্যেকটা উপাদানের সাথে এখানকার প্রত্যেকটা উপাদানকে নিয়ে ক্রমজোড় তৈরি করা, সেটাই হলো কার্তেশীয় গুণক। ক্রমজোড় তৈরি করা মানে দুটো সংখ্যা জোড়া তৈরি করা আর কি এক কথায়। তাহলে এটাকে বলে ক্রমজোড়। তাহলে এই যে এ এর সাথে কি সি একবার নিলাম, এই এ এর সাথে তাহলে কি হবে? ডি হবে, এগুলোকে বলে ক্রমজোড়। তাহলে এ এর সাথে কি? এম, আবার এ এর সাথে এন, তাহলে এ এর কাজ শেষ। এবার বি এর সাথেও ঠিক প্রত্যেকটাই, তাহলে কি হবে? বি এর সাথে সি, বি এর সাথে ডি, এবং বি এর সাথে কি? এম, বি এর সাথে এন। এগুলো হলো ক্রমজোড়, আর এগুলো সর্বশেষ হলো দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব। এটাই হলো কার্তেশীয় গুণক, a + b * c এর মান হলো এটা। ঠিক একই ভাবে দুই নম্বর করতে পারো। তাহলে দুই নম্বর যদি করতে চাই, এটা এক নম্বর গেল। দুই নম্বর করতে চাইলে কি হবে? প্রথমে আমাদেরকে এটা বের করতে হবে, b ইন্টারসেকশন c। তাহলে দেখো b ইন্টারসেকশন c বের করি। তাহলে b এর মান কত? c, d ইন্টারসেকশন c এর মান কি? m n। এখন দেখো এটার সাথে এটা ইন্টারসেকশন করা আছে, এই চিহ্নটা হলো সেট বা ইন্টারসেকশন বলি আমরা। এটা মানে কি? এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, যে উপাদানগুলো সেই উপাদানগুলো হবে অ্যানসার। এখানে কি আছে কোনো উপাদান, কমন উপাদান আছে? কোনো কমন উপাদান নাই। তাহলে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে এটা হবে ফাঁকা সেট। তো ফাঁকা সেট এভাবে লেখা যায় না, ফাঁকা সেট এভাবে ফাঁকায় রাখতে হয়। অথবা কিভাবে লেখা যায়?
এই 0 লিখে এভাবে কেটে দেওয়া যায়, হয় এভাবে লিখবো না হলে এভাবে লিখবো ফাঁকা সেট। তাহলে এই ইন্টারসেকশন মানে হলো কমন উপাদান থাকতে হবে, যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে ফাঁকা হবে। তাহলে এখন কার্তেশীয় গুণক করি, a ক্রস b ইন্টারসেকশন c ছিল, তাহলে a এর মান কত, a এর মান বসালাম a b ক্রস b ইন্টারসেকশন c, b ইন্টারসেকশন কি ফাঁকা, তাহলে কি হবে এই a এর সাথে ফাঁকা একটা, আবার b এর সাথে ফাঁকা একটা, এই হলো অ্যান্সার। তো ফাঁকা সেট এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এইভাবে লেখা বেকার এখন, যেহেতু আমরা প্রথম বন্ধনীতে লিখতেছি, তাহলে তুমি এইভাবে ফাঁকা সেট না লিখে এখানে 5 বসাই দাও, তাহলে a এর সাথে 5 পাই, b এর সাথে 5 পাই, এই হলো কার্তেশীয় গুণক। এবার 3 নম্বরটা করো, চেষ্টা করো তোমরাও পারো কিনা। 3 নম্বর কিভাবে করবো, বুঝে দিলাম, পারবা তোমরা। তো 3 নম্বর করি, 3 নম্বর একটু বড়। প্রথমত বলছে a ক্রস b নির্ণয় করো, তাহলে a ক্রস b, তাহলে a এর মান কি a b ক্রস b এর মান কি c আর d। তাহলে আমরা কি করব, কার্তেশীয় গুণক নির্ণয় করি, অর্থাৎ ক্রমজোড় গুলো বের করি। ক্রমজোড় গুলো কিভাবে হবে, a এর সাথে c একবার, a এর সাথে d একবার, তাহলে এই যে a এর সাথে c নিলাম, আবার a এর সাথে d নিলাম, এবার b এর সাথে c এবং b এর সাথে d, কাজ শেষ। তাহলে a এর সাথে c একবার, a এর সাথে d একবার, b এর সাথে c একবার, b এর সাথে d একবার, অর্থাৎ এইরকম। এই অর্থাৎ আমরা এই যে যেমন গুণ করি, ধরো x y এর সাথে z 2 বা z 2 যদি গুণ করি, তাহলে কি করি, x এর সাথে এটা একবার গুণ করি, এটা একবার গুণ করি, y এর সাথে এটা একবার গুণ, একবার গুণ, ঠিক এরকমই এটা কার্তেশীয় গুণক। তো এখানে আমরা গুণ করব না, পাশাপাশি লিখবো, ক্রমজোড়গুলো নির্ণয় করব, পাশাপাশি লিখে ক্রমজোড় নির্ণয় করব। তাহলে আমরা এটা পাইলাম, এবার এটা নির্ণয় করি, a ক্রস c নির্ণয় করি, অতএব a ক্রস c, তাহলে a এর মান কি ab ক্রস c এর মান কি m n। তাহলে দেখো কি কি হবে, a এর সাথে m, a এর সাথে m, তাহলে a এর সাথে m, b এর সাথে m, তাহলে b এর সাথে m আর b এর সাথে m হয়ে গেল। এইবার এটা পাইলাম, এটা পাইলাম, এই দুটার মধ্যে কি করতে বলছে, ইউনিয়ন করতে বলছে। তাহলে এবার আমরা ইউনিয়ন করব, অতএব a ক্রস b ইউনিয়ন a ক্রস c সমান সমান, তাহলে a ক্রস b এর মানগুলো বসাবো, a ক্রস b এর মান কি এই যে এগুলো সবগুলা, এরপরে a ক্রস c এর মান কোনগুলো, এগুলা এই সবগুলা। এখন দেখো তো এইগুলোর সাথে এগুলো কি করতে হবে, ইউনিয়ন করতে হবে। তাহলে যদি ইউনিয়ন করি তাহলে কি হবে, এগুলো হবে, এগুলো হবে, সবগুলো হবে। তাহলে সবগুলো একসাথে লিখি, আমি আর আলাদা করে লিখলাম না, এটা একবার এটা একবার এখানে লিখতে হইতো না, লিখে উত্তর কি হবে সেটা লিখে দিই। তাহলে এই যে প্রথমত এখানকার সবগুলো বসাই দেব, AC AD BC আর BD, এরপরে এখানকার গুলো বসাবো। এখানকার গুলো বসাতে গিয়ে যদি দেখি আগে লিখে ফেলছি এরকম কোনো রাশি থাকে, তাহলে সেটা আর দ্বিতীয়বার লিখতে হবে না। ধরো এখানেও AC আছে, এখানে আমি তো AC লিখে ফেলছি, তাহলে এখানে আর লেখার প্রয়োজন নাই। তো এই AM লিখলাম, এখন এরপরে কি AM কি লেখা আছে, নাই, তাহলে এটাও লিখবো। এরপরে BM কি আছে, লিখছি কোথাও, লিখি নাই, তাহলে BM ও হলো, তারপরে BN ও নিব, অর্থাৎ এই সবগুলোই হলো অ্যানসার। ঠিক একই ভাবে এই 4 নম্বরটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা নিজেদেরকে, বুঝে দিলাম। আচ্ছা, এবার নতুন একটা অঙ্ক করব, নাম্বার অফ ইউ 100, নাম্বার অফ এ 40,
নাম্বার অফ বি 50, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 20 হলে এ ইউনিয়ন নির্ণয় করো। এরকম আমরা নির্ণয় করব। তাহলে আমরা এটা নির্ণয় করি। এখন এখানে সেটের উপাদান ছিল আগে, সেটের উপাদান না থেকে এখানে সংখ্যা দেওয়া আছে, আর এখানেও নাম্বার অফ এ সমান সমান সংখ্যা দেওয়া আছে টোটাল। এটা কি হতে পারে? এই এ বলতে যে কোনো, ধরো এটা এরকম যে একটা কলেজের ছাত্র সংখ্যা, নাম্বার অফ ইউ মানে মোট ছাত্র সংখ্যা হলো 100 জন। এ হলো কি যে অর্থনীতিতে পড়ে 40 জন বা অর্থনীতি আছে 40 জন ছাত্রের। বি হলো কি যে গণিত আছে 50 জন ছাত্রের। আর এ ইন্টারসেকশন বি মানে কি বোঝায়? যে অর্থনীতি এবং গণিত দুটোই আছে, ইন্টারসেকশন মানে কি কম, তার মানে অর্থনীতি এবং গণিত দুটোই আছে হলো 20 জন। তাহলে এইটা দিয়ে কি বোঝাচ্ছে? এ ইউনিয়ন বি এর পূরক। এ ইউনিয়ন বি বলতে কি বোঝায়? এ আছে এবং বি আছে এরকম মোট ছাত্র সংখ্যা। আর পূরক দিয়ে বোঝায় যে এ এবং বি এর মধ্যে কোনোটাই নাই, অর্থাৎ অর্থনীতি এবং গণিত কোনোটাই নাই এরকম ছাত্র সংখ্যা। তো নাম্বার অফ ই মানে হলো মোট ছাত্র সংখ্যা, আর নাম্বার অফ এ মানে হলো এ সাবজেক্টের ছাত্র সংখ্যা, নাম্বার অফ বি মানে হলো বি সাবজেক্টের ছাত্র সংখ্যা, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে হলো এ এবং বি দুটোতেই আছে এমন ছাত্র সংখ্যা, দুটো সাবজেক্টে নিচে এমন ছাত্র সংখ্যা। তোমাকে এখানে বলছে কি যে এ এবং বি ইউনিয়ন, এ এবং বি এর ইউনিয়ন মানে হলো এ এবং বি মিলে মোট কতজন ছাত্র সাবজেক্ট নিয়েছে। আর যদি পূরক থাকে তাহলে বোঝাবে যে এ এবং বি এর মধ্যে একটাও নেয়নি, কোনো এ এবং বি অর্থাৎ অর্থনীতি এবং গণিত কোনোটাই নেয়নি এমন ছাত্র সংখ্যা কতজন। এটা হবে সেটা। তাহলে আমাদের একটা সূত্র জানা লাগবে ফার্স্ট টাইম, নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা সমান সমান হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এই এ ইউনিয়ন বি বলতে বোঝায় এ সাবজেক্টে আছে, বি সাবজেক্টে আছে, অথবা দুই সাবজেক্টে আছে এরকম মোট কতজন ছাত্র আছে, অর্থাৎ অর্থনীতি এবং গণিত দুটো মিলে মোট কতজন ছাত্র আছে এটা মানে সেটা বোঝায়। এটা কিভাবে পাবো? নাম্বার অফ এ অর্থাৎ অর্থনীতি নিচে কতজন, নাম্বার অফ বি গণিত নিচে কতজন আলাদা করে বের করলাম, এবার অর্থনীতি এবং গণিত দুটোই নিচে কতজন সেটা যদি বিয়োগ করি তাহলে আমরা এই মোট ছাত্র সংখ্যা পাবো, কতজন অর্থনীতি এবং গণিত বিষয়ে ছাত্র আছে। এখন এই সূত্রটা মনে রাখতে হবে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান কি যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আপাতত এই সূত্রটা শুধু মনে রাখো। আমাদেরকে নির্ণয় করতে বলছে এটা। তাহলে শুরুতে আমরা কি লিখবো? আমাদের সংখ্যা মান কি কি দেওয়া আছে সেগুলো লিখবো। যে দেওয়া আছে নাম্বার অফ ইউ কত 100, নাম্বার অফ এ কতজন 40 জন, নাম্বার অফ বি কত 50 জন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 20 জন। আমাকে নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন বি এর পূরক, এটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো কোনো কিছুর পূরক মানে কি জানি আমরা? কোনো কিছুর পূরক সেট যদি নির্ণয় করতে হয়, এটা পূরক দেওয়া আছে, তাহলে এটা সমান আমরা কি জানি যে এ ইউনিয়ন বি এর পূরক সমান সমান কি যে যে কোনো কিছুর পূরক যদি বের করতে হয় সার্বিক সেট থেকে এটাকে বাদ দিতে হয়। তো এখানে ইউ কিন্তু সার্বিক সেট, সার্বিক সেট বলতে মোট ছাত্র সংখ্যার সেট। তাহলে এই যে এটার পূরক বের করতে বলছে, তাহলে কি করতে হবে? সার্বিক সেট থেকে এটাকে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন দেখো এই সার্বিক সেটের ছাত্র সংখ্যা কত? 100 জন মানে মোট ছাত্র। এখন দেখো এটা কিন্তু আমরা জানি না, তো এটা কিন্তু একটা সূত্র লিখছি কি এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা এখানে লিখব।
নাম্বার অফ এ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন মান বসাবো, খুবই সহজ। নাম্বার অফ এ কত দেওয়া আছে 40, নাম্বার অফ বি কত দেওয়া আছে 50, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে 20। তাহলে দেখো কত হয়, 50 40 90, 90 থেকে যদি 20 বাদ দেই তাহলে কত থাকে 70। 100 থেকে যদি 70 বিয়োগ দেই তাহলে হবে 30 জন। এটা হলো অ্যানসার। বোঝা গেছে? আচ্ছা, এবার এটা নির্ণয় করতে বলছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো এটার দিকে যদি আমরা একটু তাকাই, 2 নম্বর আমাদের যেটা নির্ণয় করতে বলছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। এটা আসলে আমরা এইভাবে নির্ণয় করতে পারি না। এটা তাহলে কিভাবে নির্ণয় করব? তো আমরা জানি মর্গানের একটা বিধি আছে, আমরা জানি কি মর্গানস ল। কি জানি যে এ ইউনিয়ন বি এর পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এটা আমরা জানি। এটা মর্গানের বিধি জানি যে এ ইউনিয়ন বি পূরক সমান সমান কি এ পূরক, এখানে হবে ইন্টারসেকশন বি পূরক। আমাদেরকে কি এটা বের করতে বলছে, এই যে এটা বের করতে বলছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এটা সমান সমান কি আমরা এটা লিখতে পারি, এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে অতএব এই মর্গান বিধি অনুযায়ী আমরা কি লিখতে পারি তাহলে যে এ পূরক ইন্টারসেকশন বি পূরক সমান সমান কি নাম্বার অফ কি নাম সংখ্যা দিয়ে, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর পূরক। তাহলে দেখো এটা আমরা অলরেডি একে বের করছি, তাহলে এটা এইভাবে না আসে ওইভাবে আসতে পারে, এই জন্যই লিখে দেওয়া। এটাই বের করে দেবো, এ ইউনিয়ন বি এর পূরক বের করে আসছে কত 30 জন। তার মানে এটা আসলে 30 জন। অতএব নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরক সমান সমান 30 জন। অর্থাৎ এটাও যা এটাও কিন্তু তা। মর্গানের সূত্র অনুযায়ী আমরা এটা সমান সমান এটা জানি। তো পরীক্ষায় এটাও থাকতে পারে, পরীক্ষায় এটাও থাকতে পারে। তো তোমরা এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। আগামী দিন এই সূত্রটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। আগামী দিন আমরা কথার অঙ্কগুলো শুরু করব, অর্থাৎ সেটের যে ভাষার অঙ্কগুলো থাকে সেই ভাষার অঙ্কগুলো করব। আর সেই কথার অঙ্কগুলো 3 থেকে 4টা অঙ্ক করব। সেই 3-4টা অঙ্কের মধ্যে থেকে একটা অঙ্ক তোমরা হুবহু কমন পাবা পরীক্ষায়। তো যে অঙ্কগুলো কমন পাওয়ার মতো 3 থেকে 4টা অঙ্ক আছে, ওই 3-4টা অঙ্কই আমরা আগামী ক্লাসে করব। তো অবশ্যই সবাইকে সেই ক্লাসে জয়েন করবে, মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং খাতা কলম অবশ্যই সাথে নিয়ে বসবে। যা অঙ্ক করাবো সেটা অবশ্যই খাতায় তুলে নিবে। আর সেই কথার অঙ্কগুলো থেকে যে কোনো একটা অঙ্ক 10 নম্বরের জন্য অর্থাৎ পার্ট সি তে তোমরা মাস্ট বি কমন পাবে।